হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। জামাকাপড় দেখে বুঝতেই পারছেন কয়েকদিন খুব ঠান্ডা গিয়েছে আর বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু এত ঠান্ডা জামাকাপড় ঠিক মতো শুকোচ্ছেই না। আমি কি করি, জামাকাপড় বেশিরভাগ সময় ধুয়ে দিই, তারপর গিয়ে ঘরে এসির মধ্যে রাখি, তাহলে কি হয় জিনিসটা শুকিয়ে যাবে এসির তাপে তাপে। তো যাই হোক, আজকে সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি। মিহি এখনো ঘুমোচ্ছে, মিহির স্নানের সময়, কিন্তু তারপর ও যেহেতু ঘুমোচ্ছে তাই আর ঘুম ভাঙিয়ে ওকে ডেকে তুলবো না। তো বেশিক্ষণ বাইরে দাঁড়াতেও পারবো না, এত হাওয়া হচ্ছে বুঝতেই পারছেন। আজকে চুলটা পুরো ভেজা রয়েছে। আমি আজকে অনেক দিন বাদে চুলটা বোধহয় এমনি নর্মাল ওয়েদারে বা এমনি সাধারণ হাওয়ায় শুকাবো। দেখছি চুলটা বেশি ড্রায়ার দিতে দিতে চুলের ডগাগুলো কেমন যেন একটুখানি ফিজি হয়ে গেছে, ফেটে গেছে। তো ওই জন্য কয়েকদিন একটুখানি বন্ধ রাখবো। তো যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, ঠান্ডা আছে কিন্তু দারুণ রোদ্দুর আছে, একটু হাওয়াও হচ্ছে, ওই জন্য শীতটা একটু বেশি লাগছে। সোয়েটার তো পরে নেই। তো চলুন, পুজো দিয়ে দিলাম, এখন গিয়ে রান্নাঘরে যাই। আজকে কোনো মাছ মাংস কিছুই হবে না, আজকে নিরামিষ রান্না করব দুপুরের জন্য। ডালের বড়া দিয়ে তরকারি করব, ছোলার ডালের বড়া দিয়ে। আর বেশ কিছু চিকেন ব্রেস্ট ওগুলো বেঁচে গিয়েছিল, আগে চলুন ঘরের ভেতরে যাই। বেশ কিছু চিকেন ব্রেস্ট ওগুলো বেঁচে গিয়েছিল, ফ্রিজেই ছিল পড়ে, তাই ভাবলাম যে বের করে রাখি। তো গতকাল রাতে বের করে রেখে ওর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ওটা দিয়ে আজকে একটু চিলি চিকেন বানাবো। মেয়ে ক্লিপটা এই ড্রয়িং স্পেসে ছিল, তো আমি কি করলাম, বেডরুমে নিয়ে গেলাম ওটাকে। তো এখন আমি নিজের মতো করে ঠুকঠাক করে কাজ করলে ওর কোনো উঠবে না, শব্দ হবে না যেহেতু। আর মিক্সার গ্রাইন্ডার চালাবো, ডালটাকে পিসবো, তো ওই কারণে ও যাতে না উঠে যায় সেই জন্য আরোই করলাম। তো চলুন যাই হোক, ঝটপট করে রান্নাটা শুরু করি। আজকে বিকালবেলা একটু বের হবার রয়েছে, বাড়িতে অনেক দিন বড়ার তরকারি হয় না, তো আমি ভাবলাম আজকে একটু বড়া বানাই। তো সেটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। তো ওই কারণে সকাল সকাল আজকে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রথম ভেবেছিলাম যে অল্প একটু হবে, তো পরে দেখলাম যে না, ডালগুলো ভিজে অনেকটাই ফুলে উঠেছে, যে কারণে পরিমাণে বেশ অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি ডাল পুরোটাই পিষে নেব, যেটুকুনি যা ব্যবহার করব আর বাকিটা ফ্রিজে স্টোর করব। এই ডাল বাটাই তো আসল ব্যাপার, কারণ ওই শব্দ হয়, তাই এখন পুরোটা বেটে রাখলে পরে কোনো না কোনো একটা সময় বের করে ঠিক ভেজে ফেলা যাবে। এই মিক্সার গ্রাইন্ডার চালানোর ভয়েই কিন্তু আমি একটা সময় আদা বাটা কিনে এনেছিলাম, আর রসুনও আজকাল আগে আগে বেটে স্টোর করে রাখি। যাই হোক, যেহেতু বড়ার তরকারি, তাই আলাদা করে এর মধ্যে আর কোনো মশলা আমি তেমন ভাবে অ্যাড করব না। জাস্ট একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদের জন্য নুন ব্যবহার করলাম। এখন এই ছোলার ডালগুলো ভালো মতো আমি মেখে নিচ্ছি। একটু বেশি মিহি হয়ে গিয়েছে, তার কারণ মিক্সার গ্রাইন্ডার তো, তার উপর তো কোনো কন্ট্রোল থাকে না, জল না দিলেও খুব একটা ভালো বাটা হয় না, তাই একটু মিহি হয়েই যায়। যাই হোক, ভালো মতো আমি মাখিয়ে নিলাম। এর মধ্যে কালো জিরে দেবো না, কালো জিরে স্কিপ করেছি। যাই হোক, এখন তেল গরম হয়ে যাবার পর ছোট্ট ছোট্ট বড়ার শেপে আমি গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আজকে কাঞ্চন বাড়ি নেই, তাই এই যদি ও বাড়িতে থাকতো তাহলে গোটা বড়ার পেস্টটাই আমাকে রান্না করে ফেলতে হতো। তার কারণ কি বলুন তো, এই বড়া বানানোর সময় টুকটুক করে ও রান্নাঘরে আসতো আর এক একটা করে বড়া তুলতো। আর এমনিতেও এসব বড়া জাতীয় খাবার গরম গরম টুকটুক করে খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? যাই হোক, বড়াগুলো এখানে ভাজা হোক, আর ওই পাশে রান্নাটা আরো একটুখানি এগিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে ফোড়ন দিলাম, গোটা জিরে, ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিলাম, অল্প একটু হলুদ আর নুন দিয়ে প্রথম আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই বলেন এই স্টিলের কড়াইগুলো আমি কোথা থেকে নিই। এগুলো না এখানকার অ্যামাজনে বিক্রি হয়, তবে আমাদের দেশের মতো অত হেভি বটমওয়ালা স্টিলের কুকিং ওয়্যার এখানে পাওয়া যায় না। যদিও একটা একটু বেশি দাম দিয়ে কিনেছিলাম, তবে এই দুদিকে হাতলওয়ালা কড়াইটা আমি শখ করেই কিনেছিলাম। একটু কম দাম দিয়ে কিনে দেখলাম, তো দেখলাম না, মোটামুটি অতটাও ভালো আসেনি। তো যাই হোক, আলুগুলো ওদিকে ভাজা হতে রয়েছে, আর এখানে দেখুন বড়াগুলো একদম হালকা আছে, বেশ অল্প সময়ের জন্য আমি ভেজে নিয়েছিলাম, যাতে করে বড়াগুলো বেশি কড়া না হয়ে যায়। তার কারণ এগুলো যেহেতু বড়ার ঝোল হবে, তাই বেশি কড়া হয়ে গেলে সেটা দেখতে আর খেতে কোনোটাই ভালো লাগবে না। এদিকে আলুগুলো ভাজা হয়ে যাবার পর আমি বেসিক কিছু মশলা অ্যাড করলাম, নুন, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োর সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার এই সবকিছু সুন্দর মতো কষিয়ে দিয়ে দেবো কিছু কুচি করে রাখা টমেটো।
এই কড়াইটার আসল যে সমস্যা সেটা হলো না, এর তলার দিকটা ভারী পাতলা, আর যেহেতু টিন বা সিলভারের তৈরি তাই ভীষণ তাড়াতাড়ি এটা তলার দিকে ধরেও যায়। ওই কারণে মনের মতো করে অনেকক্ষণ বেশ হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমেও কষানো যায় না। এই কারণে এই কষানো জাতীয় রান্নাবান্না আমি আজকাল এতে খুব কমই করি। যাই হোক, টমেটো দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এতে বেশ অল্প সময়ের মধ্যে ভালোই কষা হবে। তো দেখুন ওপর দিকে তেলটা বেশ ভালোই উঠে এসেছে, আলুগুলো মোটামুটি গলে গিয়েছে। এই বড়ার ঝোল আমাদের ও বাড়িতে হয় মাঝে মধ্যে দু একবার, কিন্তু আমাদের এই বাড়ি মানে কাঞ্চনদের বাড়িতে বড়ার ঝোল প্রায়শই হয়। আসলে এই বাড়িতে যেহেতু নিরামিষ খাওয়ার আধিক্যটা বেশি, তাই এই ধরনের বড়ার তরকারি বা নানান রকম নিরামিষ রান্না ভীষণ হয়। আর হয়ও নানান রকম বড়ার তরকারি। প্রথমবার এ বাড়িতে এসে তো আমি কাঁচকলার কোফতাও খেয়েছিলাম, তবে কাঁচকলার কোফতা বানানো কিন্তু ভীষণ ঝামেলার কাজ। খেতে সুস্বাদু হলেও এতে এত ঝামেলা বলে খুব একটা বানানো হয় না। আর এতে শুধু কাঁচকলা অহরহ সবসময় পাওয়াও যায় না। যাই হোক, এদিকে বড়া আলু সবকিছু বেশ ভালো মতো মশলার সাথে কষিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম এবার গরম জল। জল একটু বেশি পরিমাণে দিতে হবে, তার কারণ একে তো শুধুমাত্র সবজি হিসাবে আলুই রয়েছে, তার উপর বড়াগুলো আবার আলাদা করে সিদ্ধ হবে। এই কারণে বড়াগুলো অনেকটাই জল শুষে নেয়, ওই কারণে একটু বেশি বেশি করে ঝোল দেওয়া, যাতে লাস্ট অবধি কিছুটা ঝোল থেকে যায়। আর আমি দেখেছি বড়ার তরকারি অনেকক্ষণ থাকার পর, ঠান্ডা হয়ে যাবার পর বেশ অনেকটাই ঝোল কমে আসে, এই কারণে ঝোলটা একটু বেশি দেওয়া। যাই হোক, একটা রান্না রেডি হয়ে গেল। নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি করেছিলাম, সেটাই ছড়িয়ে দিলাম। সুগন্ধ যা এসছে না, মারাত্মক। একদম শেষে ঘি অ্যাড করব। আমাদের বাড়িতে চিকেন আনলে এই বুকের মাংসটা আমি সবসময় আলাদা করে রাখি। এখানে 3টে মুরগির বুকের মাংস রয়েছে, তো ভালো মতো আমি লম্বা লম্বা স্ট্রাইপ করেই কেটে নিয়েছিলাম। এইবার এর মধ্যে মশলা হিসাবে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে একটু পেপরিকা পাউডার দিলাম, একটু হোয়াইট ভিনিগার দিলাম, একটু ডার্ক সোয়া সস, সেই সাথে গোলমরিচের গুঁড়ো তো দিয়েইছি। এইবার দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দেবো কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা আমি আগেই করে রেখেছিলাম। এইবার এই পর্যায়ে মাংসটা বেশ ভালো মতো আমি মেখে নেব। যতই ভালো করে রান্না করি না কেন, ওই মাংস কষার মধ্যে বুকের মাংসগুলো থাকলে খুব একটা বাড়িতে খাওয়া হয় না। না কাঞ্চন খেতে ভালোবাসে, না আমি। তবে এইরকম ভাবে নানান রকম চিকেনের পদ করলে বুকের মাংস দিয়ে, তবে সেটা কিন্তু বেশ ভালোই লাগে। তো ওই কারণে বুকের মাংস আমি তুলে রাখি, পরের দিকে এরকম নানান রকম খাবার বানাতেই থাকি। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কর্নস্টার্চ। হাত দিয়ে নয়, বরং এইবার চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে হাতে অনেকটা কর্নস্টার্চ লেগে যেতে পারে, তো আমি একটা চামচের সাহায্যে ওই কারণে ভালো মতো মাখিয়ে নিলাম। এইবার এর মধ্যে সর্বশেষ অ্যাড করব একটা গোটা ডিম। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে এই সমস্ত মশলার সাথে চিকেনটা আরো বেশি সফট হয়, আর বেশি ফ্লেভারফুল হলে খেতেও বেশ ভালো লাগে। তবে হাতে অত সময় নেই আজ আর, তাই জন্য আমি মাখিয়ে কোনো রকম একটু সাইডে সরিয়ে রাখলাম। আর এইদিকে চিলি চিকেনের জন্য একটা সস রেডি করছি। দিলাম ডার্ক সয়া সস, সেই সাথে একটুখানি হোয়াইট ভিনিগার, দিলাম হোয়াইট ওয়াইন, কুকিং ওয়াইন, সেই সাথে দিলাম টমেটো কেচাপ, একটু পেপরিকার সাথে গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা, দিলাম 4টে সুগার কিউব, সাথে টমেটো কেচাপ দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আরো অনেক কিছু দেয়া যায়, তবে আজকে আর বাড়িতে অনেক কিছু নেই। ওই অয়েস্টার থেকে শুরু করে গ্রিন চিলি বা রেড চিলি সস কোনোটাই নেই, তাই যা ছিল আমি সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওই পেস্টের মধ্যে আমি লাস্টের দিকে একটু আদা বাটাও অ্যাড করেছি। সবকিছু রেডি করে নিলে কাজগুলো সারতে ঝটপট অনেক সময় কম লাগে। তো যাই হোক, এখানে আমি চিকেনগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর এই দিকে আমি এখন যে বেল পেপার ক্যাপসিকাম আর রেড বেল পেপার, এগুলো ভালো মতো এখন কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো, যেহেতু সবজি ভীষণ কচি হয়, তাই দেখতে এবং খেতে ভালো লাগার জন্য একটু বড় বড় করেই কাটবো। এর আগে কখনো আমি চিলি চিকেন রান্নার সময় এরকম রেড বা যে কোনো কালারিং বেল পেপার খুব একটা ব্যবহার করিনি। আমার মনে হয় এতে টেস্টের খুব একটা পার্থক্য হয় না, একই রকম খেতে, জানি না খুব একটা পার্থক্য আছে কিনা। তো যাই হোক, পেঁয়াজ আর রেড বেল পেপার আমি সব একই রকম ভাবে কেটে নিয়েছি। সবশেষে এই দুটো সবুজ যে ক্যাপসিকাম রয়েছে সেগুলো কেটে নিই, চলুন।
আপনারা অনেক দিন ধরে আমার কাছে একটা রিকোয়েস্ট করে আসছেন, সেটা হলো আমি যেন আমার এই বাড়ির হোম ট্যুর দিই। আসলে এই বাড়িটা তো আমার নিজের না, এটা রেন্টেড একটা অ্যাপার্টমেন্ট, তাই আমি এটাকে নিজের বাড়ি বলে দাবিও করতে পারি না, সেই সাথে ভিডিও করে আপনাদেরকে দেখানো হয় না। তো ভাবছি না, সবাই যখন এত করে বলছে, এত করে আবদার করছে, তো আমি ভাবছি খুব তাড়াতাড়ি না পারি কিছুদিনের মধ্যেই আমি আমার বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করব। বাড়িটাকে আমি কেমন ভাবে সাজাই গোছাই তা তো আপনারা অধিকাংশ ভিডিওতে দেখেই ফেলেছেন, কিন্তু তারপরেও ভালো করে আর একদিন দেখিয়ে দেব। যাই হোক, এদিকে চিলি চিকেনটা আমি রান্না বসিয়ে দিয়েছি। তেল গরম করে তার মধ্যে রসুন কুচিগুলোকে হালকা একটু ভেজে নিয়ে যে বানানো সস ছিল সেটাও দিলাম, আর ওই বাটি ধোয়া সসের জলটা সেটাও দিলাম। সসটা যখন একটুখানি তেল তেল মতো ছেড়ে দিল, তারপর আমি অ্যাড করলাম বেল পেপার আর পেঁয়াজগুলো। এবার এটাকে কোনো রকম একটুখানি ভেজে নেব, বেশি ভেজে ফেললে এর ক্রাঞ্চিনেসটা পরের দিকে চলে যায়। তো আমি এই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। চিলি চিকেন আপনি যতই ভালো রান্না করুন না কেন, এর মধ্যে একটা বেসিক মশলা থাকে, বেসিক বলবো না, একটা সিক্রেট মশলা থাকে বলা যায়। তো আমি প্রথম এই সিক্রেট মশলাটা শিখেছিলাম আমার এক দিদির থেকে। ওই মশলাটা ব্যবহার করলে খেতে এই চিলি চিকেন পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয়ে যায়। আর মশলাটার মধ্যে থাকে মৌরি, থাকে স্টার এনিস বা তারা ফল, সেই সাথে গোটা গরম মশলার সাথে থাকে শুকনো আদা কুচি, কিংবা শুকনো আদার যে পাউডার পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন। এই সবকিছু শুকনো খোলায় ভেজে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে সেটা এর মধ্যে ব্যবহার করবেন, খেতে হয় দুর্দান্ত। আমি ওই মশলাই এখন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। যাই হোক, চিলি চিকেনটা আমার রেডি। মিহিকে আমি স্নান করাবো এক্ষুনি, তাই একটু ঝটপটি কাজ সারছি। আর এই সপ্তাহে আজকেই আমার শেষ রান্না, দুদিন পরেই আমার জন্মদিন। সবার জন্মদিন নিয়ে আমি তো খুব মাতামাতি করি, দেখবো আমার জন্মদিনের দিন আমার বর কি করে। তো যাই হোক, চলুন, রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, আমি কিচেনটা ক্লিন করে মিহিকে স্নান করাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।